নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। চলে এসেছি শান্তিলতা রান্নাঘরে আরেকটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি টক শাক। চলুন শাকটা তোলা দেখাই দিই। আমার টব বাগানের শাকের এই যে শাকগুলো হয়েছে দেখুন। এই শাকগুলি আমবলি শাক বলে, আপনারা অনেকেই সবাই চেনেন এই শাকগুলি। আমি আমার টবে লাগিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। আর এই যে হয়েছে দানা, এই দানাগুলো ফেটে নিজে থেকেই ছড়িয়ে যায় সব জায়গায়। এই দানাগুলো তুলব না, আমি এটা দিয়ে আজকে রেসিপি করব টক আমবলি শাকের টক। আজকের রেসিপি আমি একটা একটা করে শাকগুলি তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন আমার টবের বাগানে। ফুল ফুটেছে, হলুদ ফুল ফুটেছে। এই ফুল থেকে কত দানা যে পড়বে, দানাগুলো ধরলে ফট করে ফেটে যায়। এই যে দানা হয়েছে, এই যে এই দানাগুলো হয়েছে, যখন পেকে যাবে এরকম ধরবো, ফট করে ফেটে একদম ছড়িয়ে যাবে, আরও গাছটা হয়ে যাবে। এই যে শাকগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আছে সরষে ফোড়ন। আর একটা টমেটো কেটে রেখেছি, আর কটা কাঁচা লঙ্কা। তেমন কিছুই লাগে না, খাওয়া যায়। নুন দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ। টমেটোটা গলে গেলে তারপর আমি শাক কটা দিয়ে দেবো। রান্নাটাতে আমি কোনো জল ব্যবহার করবো না, জল লাগবে না। টমেটোর থেকে যে জলটা বেরোবে ওতেই রান্না হয়ে যাবে। একটুখানি চাপা দিয়ে দিই, টমেটোটা নরম হয়ে যাবে যত সময়। এই টমেটো হয়ে গেছে, প্রায় গলে গেছে। এবারে আমি শাকটুকু দিয়ে দেবো পরিমাণে, খুবই কম, গলে যাবে সঙ্গে সঙ্গে। যা জল বেরিয়েছে এতেই আমার শাক আর টকটুকু তৈরি হয়ে যাবে রান্না। টমেটো দিয়ে আমবলি শাকের টক এরকম শুকনো শুকনো গা মাখা হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে গন্ধতেই খাওয়া হয়ে যাবে। তো আমি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে লিখবেন কেমন হলো আমার টব বাগানের আমবলি শাকের রেসিপি। কমেন্টে লিখবেন। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।